তাছাড়া বিদ্যারতনপুর, কুলিছড়া, জামালপুর বিভিন্ন আঞ্চলিক শাখা কমিটির কর্মকর্তারা এখানে উপস্থিত। কিছু কর্মকর্তারা আজকে অনুপস্থিত, যারা এই বাঘা ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আসতে পারেন নাই। আমাদের আজকের প্রোগ্রাম ছিল, আজকে হলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আজকে সেই জন্মদিন হিসাবে আমরা ইসলাম ধর্ম অবলম্বী যারা এটাকে খুশির দিন হিসাবে আমরা পালন করে থাকি, এবং সেই খুশির বহিঃপ্রকাশ করতে গিয়ে আমরা প্রথমে শান্তির মিছিল করি। সেই শান্তির মিছিলে আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে এবং কোরআনের বাণীকে বিশ্ব মানুষের কাছে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং চেষ্টা করে থাকি। তাছাড়া আমরা আজকে এখানে আমাদের প্রোগ্রাম ছিল, এখানে মিলাদুন্নবীর মাহফিল হয়েছে ৮-১০ হাজারের মতো যুবক মুরব্বীরা তাদের উপস্থিতিতে। প্রথমে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি দলাই থানার আইও মনোজ বড়ুয়া সাহেব। তিনি বিগত বছর এবং এবছর আমাদেরকে এটা মিছিল করার অনুমতি দিয়েছেন। তাছাড়া তিনি পুলিশ প্রশাসনের লোক দিয়ে শান্তি শৃঙ্খলার সহিত অত্যন্ত সুন্দরভাবে সেই মিছিলটি সমাপ্তি পর্যন্ত তারা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন। এখানে আমরা মিলাদুন্নবীর মাহফিল হয়েছে, সিন্নি বিতরণ করা হয়েছে বিশ্ববাসীর জন্য। বিশ্বনবীর আজকের জন্মদিন হিসাবে বিশ্ববাসীর প্রতি স্রষ্টার আল্লাহর করুণা বর্ষিত হোক এ মোনাজাত প্রার্থনা আমরা করেছি। এবং আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আজকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি অসামাজিক যে সমস্ত কাজগুলি আমাদের সমাজের মধ্যে এসেছে, এই নারী নির্যাতন, বেবিচার, ইভটিজিং, মদ, নেশা সামগ্রী পান করা, ব্যবসা করা, যেটা মাথা ছাড়া দিয়ে উঠতেছে যুব সমাজ, আজকে বিভিন্নভাবে এইসব কিছুতে আসক্ত হচ্ছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা এসব কাজ থেকে আমরা নিজে বিরত হব। আমাদের সমাজের এবং জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে প্রতিটি সমাজের ধর্মের মানুষকে এসব কাজ থেকে আমরা বিরত রাখার চেষ্টা রাখবো, বুঝাবো। তাছাড়া বিশেষ করে আমাদের এই জন্মভূমি ভারতবর্ষ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস। আমরা আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বিশ্বনবী যেভাবে সকল ধর্মের প্রতি তিনি শ্রদ্ধার ভাব দেখিয়েছেন, প্রতিটি ধর্মের মানুষের মৌলিক অধিকার দিয়েছিলেন এবং বিশ্ব মানুষের জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। এর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আজকে ভারতবর্ষে আমরা বিভিন্ন ধর্মের মানুষ আছি, আমরা শান্তিতে বসবাস করব, হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থেকে দূরীভূত করব, মহব্বত ভালোবাসার পরিবেশ তৈরি করে একটা সমাজ আমরা গঠন করব, যে সমাজে হিংসা বিদ্বেষ থাকবে না, ভালোবাসা থাকবে। তাছাড়া আজকের আমাদের এই প্রোগ্রাম ছিল সকালে প্রতিটি মসজিদে, মাদ্রাসায়, মক্তবে আহলে সুন্নাতুল জামাতের ইসলামিক সংগঠন, ধর্মীয় সামাজিক সংগঠন এর পতাকা উত্তোলন করা হয়েছে। পরবর্তী আজকে আমাদের প্রোগ্রাম এখন রয়ে গেছে জোহরের নামাজের পর প্রতিটি মসজিদে ওয়াজের মাহফিল আছে, এই ছোটো ছোটো বাচ্চাদের ইসলামিক কুইজ, নাতে রাসূল, তারপরে হামদ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলি আছে। আসরের বাদ প্রতিটি মসজিদে মিলাদুন্নবীর মাহফিল হবে, সিন্নি বিতরণ হবে, তৎসঙ্গে কবর জিয়ারত দিকে নিজের মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় মাগফিরাতের মোনাজাত করা হবে। এবং সেই সঙ্গে আমরা আজকে বিশ্বজুড়ে যেভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ চলতেছে, আমরা এই স্লোগানও দিয়েছি যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে বিভিন্নভাবে, এই নির্যাতিত মানুষগুলি নির্যাতন যাতে বন্ধ করা যায়, তারা যাতে শান্তিতে বসবাস করতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, সত্যমিথ্যা কতটুকু আমরা জানি না, বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারীরা কোনো মুসলমান অন্যান্য ধর্মের মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে পারে না, এটা আমার রাসূলের আমাদের নবীর শিক্ষা নয়। সেখানে সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে কিছু দুষ্কৃতীরা, যারা মুসলমানের দাবি করতে পারবে না, অত্যাচার করতেছে। বিভিন্ন জায়গায় কিছু দু একটি মন্দিরের উপর আক্রমণ করেছে, আমরা তীব্র নিন্দা জানিয়েছি আজকের এই মাহফিল থেকে, এবং তাদের নিরাপত্তার জন্য আমরা দাবি জানাবো বাংলাদেশ সরকারের কাছে। আমাদের পররাষ্ট্র এই বিভাগের সঙ্গে আমরা মেমোরেন্ডাম দিয়ে জানাবো তাদের যেন নিরাপত্তা দেওয়া হয়। ইসলাম যেভাবে তাদেরকে অধিকার দিয়েছে, ইসলামী রাষ্ট্রে থাকার সকল প্রকারের অধিকার তা যেন দেওয়া হয়, সেখানের মন্দিরগুলির সংখ্যালঘু হিন্দু ভাইদের নিরাপত্তা যাতে দেওয়া হয়, এ দাবি আমরা আমাদের সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো। আমরা এখানে আজকে আরেকটা দাবি জানাচ্ছি এবং আমরা মেমোরেন্ডাম দিব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে, যে আগামী যখন এই বিশ্বনবী দিবস আসবে, ঈদে মিলাদুন্নবীর দিন আসবে, সেই দিনটা যেন রাজ্যিকভাবে
এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা মেমোরেন্ডাম দিব যাতে রাষ্ট্রীয়ভাবে এই দিনটা যেন খুশির দিন হিসাবে, যেভাবে ঈদের দিন, রোজার ঈদের দিন, বকরা ঈদের দিন ছুটি দেওয়া হয়, এভাবে এই দিনটা যেন ছুটি ঘোষণা দেওয়া হয় এই বলে আমরা এখানে দাবি জানিয়েছি। এবং আপনারা সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা যারা অনেক কষ্ট করেছেন আমরা দেখেছি মিছিল চলার সময়, আপনাদেরকে আমরা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। এবং এখনও আপনারা যারা বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা আমাদের সামনে এখন কিছু সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের কিছু কথা তুলে ধরার সুযোগ দিয়েছেন, এর জন্য আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আপনাদের বিভিন্ন চ্যানেল যেগুলি আছি তা যেন আরও উত্তর বৃদ্ধি হয়, আরও যেন আপনারা নিরপেক্ষ সংবাদ এবং সমাজের উন্নয়নমূলক বিষয়ে কাজ করতে পারেন, এই আশা আমরা রাখি। এ বলে আমাদের বক্তব্য এখানে শেষ করছি।